This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাকার কথা যখন হলোই তখন এই বাংলা নিয়ে আলোচনা হবে না তা হয়? যেমন আজ সন্দেশখালীর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বার্তা দিয়ে বলেছেন, পয়সা দেবেন না। আগেই বলেছিলেন টাকা তোলার মাস্টার চাই না, বললেন পয়সা দেবেন না। রাজ্যবাসীর প্রশ্ন, প্রশাসনিক প্রধানকে এই কথাগুলো বারবার কেন বলতে হচ্ছে? সন্দেশখালীতে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখল, সরকারি প্রকল্পের টাকা নয় ছয়ের বিস্তর অভিযোগ। রাজি না হলে কোদালের বাট দিয়ে মারা হতো বলেও অভিযোগ উঠেছিল। না হলে পালিশ হবে, তাই যে লাঠি পালিশ হবে, কোদাল ব্যাট চান্স দিবে, ছোট মোটো এত বড় কোদাল ব্যাট খেলা বল চালাবে বাড়ি। এবার সেই সন্দেশখালীতে দাঁড়িয়েই সৎ থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর। পরিষ্কার বলি, সৎ থাকলে কি হয় জানেন? সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায়, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। সরকারি প্রকল্পের জন্য টাকা দেবেন না, আবার বলেছেন মুখ্যমন্ত্রী। আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না। এই বার্তা কি শুধু সন্দেশখালীর জন্যই নাকি গোটা বাংলার জন্য? এবছর জুনে লোকসভা ভোটে 29টি আসন জেতার কয়েকদিন পরই মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। এরপর কি টাকা তোলা বন্ধ হয়ে গিয়েছে? উত্তর না। একের পর এক অভিযোগ। বাংলা আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে পৌঁছতেই হাত পাততে পৌঁছে যাচ্ছেন তৃণমূল নেতা কর্মীরা। প্রমাণ সমেত অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেমন মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সুতি কাশিমনগর পঞ্চায়েতের বুথ সভাপতি নীলিমা দাস। কারণ 15-20 হাজারের কম লেয় না মা, আমার বিশ্বাস করেন, শুনেন মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ না। টাকা নেওয়ার কথা অস্বীকারও করেননি তৃণমূলের ওই নেত্রী। তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয়, কী থেকে কী হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। শনিবার আরও একটি অডিও পোস্ট করেন বিরোধী দলনেতা। সেখানে চোপড়া সুভাষনগর বুথের তৃণমূল নেতা চিত্তমণ্ডলের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। না, আমি 20,000 টাকা তুমি মার কাছে চাইতে আসছো। 20,000 টাকা তুমি কিসের জন্য? তোমাকে 20,000 টাকা দিব? আমি এই যে রোডে আছি, রোডে আসলে না, কিসের জন্য 20,000 টাকা দিব বলো? মার কাছে তো চাইতে আসছো, এখন বলতে পারছো না? শুভেন্দু যখন এই ধরনের অভিযোগ নিয়ে পোস্ট করেন, সঙ্গে লেখেন টিএমসি সমান টাকা মারা কোম্পানি। বিরোধী দলনেতার খোঁচা খেয়ে শাসক দল কি সত্যি অনুতপ্ত? তাই কি ইমেজ মেকওভারের টাকা না দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর? তার মানে ওরা ঘুষ নিত, নেয়, এগুলো সব ইমেজ বিল্ডিং। 25 সাল পরশু দিন ভোটের বাজনা বেজে গেছে। বিরাট কাজ হচ্ছে, বিরাট ভালো কাজ হচ্ছে। তার মধ্যে কিছু খারাপ লোক তো সব সময় সব যুগে থাকে, তো তাদের খপ্পরে যেন কেউ না পড়েন সেই জন্য মুখ্যমন্ত্রী সাবধান করে দিয়েছেন। আপনি এই বলুন, ওই ল্যাপটপের টাকা মোট সংখ্যাটা হচ্ছে 46 লাখের বেশি, আর গন্ডগোলটা হচ্ছে 1900। মুখ্যমন্ত্রী বলার পরও লোকাল নেতারা টাকা চাওয়ার সাহস দেখান কি করে? কড়া শাস্তির বন্দোবস্ত নেই, তাই কি খুল্লা তোলাবাজি? দীক্ষা ও সুমনের রিপোর্ট, TV9 বাংলা। শুধু কি তৃণমূলের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ ওঠে? শুধু কি আমাদের রাজ্যে কালো টাকার কারবার হয়? না, একদম না। মধ্যপ্রদেশ, সেখানে এক প্রাক্তন কনস্টেবলের সম্পত্তি নাকি 700 কোটি টাকা। ভাবতে পারছেন? দেখুন। আম জনতার টাকা লুট করে কোটি কোটি টাকার সম্পত্তি। পরিবহন বিভাগের প্রাক্তন কর্মী সেই কনস্টেবলের 700 কোটি টাকার সম্পত্তি। 20 ডিসেম্বর মধ্যপ্রদেশে আয়কর হানায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন আরটিও কনস্টেবল সৌরভ শর্মা। এখানে বলে রাখা ভালো, মধ্যপ্রদেশে যদি কেউ আরটিওর কনস্টেবল পদে চাকরি করেন,
TV9 বাংলা। এই যেন মগের মুলুক। ভারতীয় কৃষকের জমি দখল করে জাঁকিয়ে বসেছিলেন বাংলাদেশিরা। অভিযোগ পেয়ে তৎপর হয় বিএসএফ। এখন সেই জমিতে আবারও চাষ করবেন বলে আশায় বুক বাঁধছেন ভারতীয় কৃষক আনন্দ সরকার। জলপাইগুড়ি সদর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আনন্দ সরকার। আনন্দ বিএসএফ এর ভরত বিওপি অধীনে থাকা সাকাতি ঝাকুয়া পাড়ায় 3.5 বিঘা জমিতে চাষবাস করে সংসার চালাতেন। 2015 সালে সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া শুরু হয়। আনন্দ সরকারের বসত ভিটা চলে যায় কাঁটা তারের ওপারে। বাধ্য হয়ে পরিবার নিয়ে নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের নতুন বন্দর এলাকায় বসবাস শুরু করেন। আচমকা তিনি লক্ষ্য করেন এ পারে থাকা তার 3.5 বিঘা জমিতে অন্য লোকে চাষ করছেন। খোঁজ নিয়ে জানতে পারেন বাংলাদেশিরা তার জমি দখল করে নিয়েছেন। আমাদের জমিটা বাংলাদেশের লোকেরা আর কি চাষাবাদ করে, তখন আমরা বলছি হ্যাঁ দখল করে নিল, যে আমরা যাই নাই, তখন আমরা বলছি, তখন বলে যে ওগুলা ওদের জমি। তখন আমরা বিএসএফ কে বলছি, তখন বিএসএফ ও বলছে, তাও তবু ওরা ছাড়ে নাই। বিএসএফ এর 93 নম্বর ব্যাটালিয়নের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন আনন্দ। অভিযোগ পেয়ে খতিয়ে দেখে বিএসএফ। এরপর বাংলাদেশের কাছে প্রোটেস্ট নোট পাঠানো হয়। ভারত বাংলাদেশের আধিকারিকরা যৌথ সমীক্ষা চালান। দুই দেশের ফ্ল্যাগ মিটিংয়ে আনন্দ সরকারের জমি নিয়ে আলোচনা হয়। তারপর জমিটি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। হ্যাঁ, জরিপের কাজ শেষ। এখন কি আশা করছেন? এখন আশা করছি মানে জমিটা যাতে পাই। ওরা তো বিএসএফ আধিকারিকরা বলছে যে জমি ছেড়ে দিবে, ফ্ল্যাগ মিটিং হয়েছে। এখন কবে নিজের জমি হাতে পাবেন, সেখানে আবার চাষাবাদ শুরু করবেন, সেই অপেক্ষায় কৃষক পরিবার। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।